দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা প্রত্যেকে দুনিয়ার জমিনের মধ্যে আসার পর থেকে যখন জান্নাত জাহান্নাম বুঝতে পারলাম, বুঝার সময় হয়ে গেছে। জান্নাত জাহান্নাম কি জিনিস, জাহান্নামে গেলে মানুষের কি হবে, কেমন ধরনের শাস্তি হবে, কেমন কঠিন আযাব ভোগ করতে হবে, কতটা কষ্ট, কতটা যন্ত্রণা ভোগ করতে হবে, জান্নাতে গেলে কেমন শান্তি পাইব, কতটা সুখে থাকতে পারবো, এই বিষয়টুকু যখন থেকে আমাদের বুঝে আসলো, যখন থেকে আমরা বুঝতে পারলাম, তখন থেকে আমরা কেউ কখনো কোনোদিন আশা করি নাই, রাজিও হই নাই যে আমরা জাহান্নামে যাইব, ঠিক কিনা? আমরা প্রত্যেকে আশা, আমরা প্রত্যেকে চাই জান্নাতে যাইতে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেন, আমরা সকলে এই আশাবাদী আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা ভাই? কেউ জাহান্নামে যাইতে চাই না। যে ব্যক্তিরা নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যে নামাজ পড়েন না, আপনি কি জাহান্নামে যাইতে রাজি আছেন কিনা? না। বেনামাজিও বলবে না, না আমি জাহান্নামে যাইতে চাই না। যে ব্যক্তিরা সুদের লেনদেন করে, যদি তাকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ তো বলছেন যে সুদের লেনদেন করলে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনি কি জাহান্নামে যাইতে চান? শুক্র বলবে না, আমি জাহান্নামে যাইতে চাই না। আল্লাহ কোন ছেলে আমাকে মাফ করবে, ঠিক কিনা? বুঝে গেল প্রত্যেকটা জ্ঞানী মানুষের জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়। তো জান্নাতে যাইতে চাইলে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাত দুনিয়ার কোন মানুষের বানানো জায়গা নয়। জান্নাত এমন একটা জায়গা, কোন এমপি মন্ত্রীর ক্ষমতা ওইখানের মধ্যে যাওয়ার জন্য চলবে না। বাবার বন্ধুরা, দুনিয়াতে যত শিল্পপতি, যত কোটিপতি, যদি কেউ বলে আমি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোটিপতি, আমার তো দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার অভাব নাই, আমার তো ক্ষমতার অভাব নাই, ক্ষমতার কোনো ত্রুটি নাই, এরে আমার কথায় দুনিয়ার মানুষ উঠা বসা করে, সমাজের মানুষ আমার কথা শুনলে তার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। এই ক্ষমতার বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে আমি জান্নাত চাইতে চাই, আমি জান্নাত চাইতে চাই। বলেন তো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে, আল্লাহর হুকুম যদি না মানে, টাকা পয়সার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা বন্ধুরা, যেহেতু আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, আল্লাহর রহমত পাইতে চাই, শান্তি পাইতে চাই, কবরের মধ্যে শান্তি পাইতে চাই, তাহলে জানতে হবে কবরের শান্তি পাওয়ার জন্য কি করতে হবে। যেহেতু জান্নাতের মালিক দুনিয়ার কোন মানুষ নয়, টাকা পয়সাওয়ালা জান্নাতের মালিক নয়, ক্ষমতাওয়ালা জান্নাতের মালিক নয়, টাকা পয়সা দিয়ে জান্নাত কিনা যাবে না, ক্ষমতা দিয়ে জান্নাত কিনা যাবে না। তাহলে জানতে হবে জান্নাতে যাইতে হলে কি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হইল জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যিনি জান্নাত বানাইছে, যিনি জান্নাতের মালিক, যার ওয়াদা ছাড়া, যার পারমিশন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহলে তার কাছ থেকে জানতে হবে, মালিক আমি তো জান্নাতে যাইতে চাই, আমি তো জান্নাত পাইতে চাই, জান্নাতে যাইতে হলে আমি কি করতে হবে? মালিককে একটু জিজ্ঞাসা করলাম। এইবার মালিক উত্তর দিতেছে, ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, আমার নবী, আপনার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজিকে জানাইয়া দিতেছে। কার মাধ্যমে জানায়? নবীজির মাধ্যমে জানাইতেছে। বলে নবীর মাধ্যমে আল্লাহ কেন জানায়? ইচ্ছা করলে তো আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে বলতে পারতো, না না, যার উসিলায় আল্লাহ জান্নাত বানাইছে ওই লোকটার মাধ্যমে জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, যার সুপারিশ ছাড়া আল্লাহ জান্নাত পাওয়া সম্ভব না, যে ব্যক্তিরা সুপারিশ
সুপারিশ আমাদের প্রয়োজন, যার সুপারিশ আমাদের প্রয়োজন, ওই লোকটার মাধ্যমে জানাইতে হবে। আল্লাহ এইবার বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জানাইয়া দেন যারা জান্নাত পাইতে চায়, আমি আল্লাহকে যারা পাইতে চায়, আল্লাহকে পাওয়া মানে হইল আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহকে রাজি খুশি করার মানে হইল আল্লাহর জান্নাতে যাওয়া। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, জান্নাত আল্লাহ দান করবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত চাইতে হবে না, আল্লাহ নিজেই জান্নাত দিবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা জান্নাত পাইতে চায়, যারা জান্নাতে চাইতে চায়, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করে। আল্লাহকে মহব্বত করা মানে হইল আপনি নবীকে যারা মহব্বত করলো, আপনি নবীকে যারা ভালোবাসলো, আপনি নবীকে যারা অনুসরণ করলো, আপনি নবীর কথা যারা মানলো, আপনি নবীকে যারা উস্তাদ মানলো, আপনার দিক নির্দেশনা অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করলো। এবং সমাজে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার যে সমস্ত উম্মতরা আপনি নবী যেইভাবে খানা খাইছেন ওইভাবে তারা যেন খানা খায়। আপনি নবী যেইভাবে প্রস্রাব পায়খানায় গেছেন, টয়লেটে গেছেন, আপনার উম্মতরা যেন ওইভাবে টয়লেটে যায়। মানে আপনি যেইভাবে মসজিদের মধ্যে প্রবেশ করছেন ওইভাবে যেন মসজিদে প্রবেশ করে। আপনি যেইভাবে স্ত্রীদেরকে চালাইছেন, বিবিদেরকে চালাইছেন, আপনার উম্মতরা যেন ওইভাবে বিবিদেরকে চালায়। বলে আপনি যেইভাবে সংসার করছেন ওইভাবে আপনার উম্মতরা যেন সংসার চালায়। আপনি মানুষের সাথে যেইভাবে আচরণ করছেন, যেই ভাষায় কথা বলছেন, আপনার উম্মতরা যেন ওই ভাষায় কথা বলে। আপনি যেইভাবে বাজারের মধ্যে গিয়ে বাজার করছেন, আপনার উম্মতরা যেন ওইভাবে বাজারের মধ্যে গিয়ে বাজার করে। আপনি সকালবেলা যেইভাবে নামাজ পড়ছেন, আপনার উম্মতরা যেন ওইভাবে নামাজ পড়ে। জোহরের নামাজটা আপনি যেইভাবে পড়ছেন, আপনার উম্মতরা যেন ওইভাবে পড়ে। আপনি নবীকে যারা ভালোবাসলো, আপনি নবীকে যারা অনুসরণ করলো, তারা যেন আমি আল্লাহকে মহব্বত করলো, ভালোবাসলো। আর আপনাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি জানাইয়া দেন যারা আমার জান্নাত পাইতে চায়, যারা আপনি নবীকে মহব্বত করে। তখন আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। যারা আপনি নবীর সুন্নাত মানলো, আল্লাহর নবী বলেন, যারা আমাকে মহব্বত করতে চায়, জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম তারা আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতে যাইতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, আমাকে ভালোবাসতে হলে আপনি নবী জানাইয়া দেন আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে মহব্বত করতে হবে। এইবার নবী বলেন, যারা আমাকে মহব্বত করতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আমি নবীর সুন্নাত মানে, আমি নবীকে যেন অনুসরণ করে, আমি নবীকে যেন মহব্বত করে। তাহলে এক নম্বরে জান্নাতে পাইতে হলে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বুঝে হয়েছে? জান্নাতে যাইতে হলে প্রথম জান্নাতের মালিককে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। জান্নাতের মালিককে বলেন আল্লাহ। আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ বলেন, যদি আমাকে মহব্বত করতে হয়, যদি আমার জান্নাত পাইতে হয়, তাহলে আমার বন্ধুকে তোমরা মহব্বত করতে হবে। আল্লাহর মহব্বতের পর আল্লাহর বন্ধুকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী বলেন, আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার সুন্নাত মানতে হবে। মুখে যদি বলি আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, আল্লাহর নবী বলেন নাই আমি তোমাকে জান্নাতে নিয়ে যাইব। কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আয়া ফিল জান্নাহ। দেখি কারো বানানো কথা? আর বানানো কথা না, আল্লাহ নবী নিজেই বলেন, যদি আমি নবীকে মহব্বত করতে হয়, যদি আমি নবীকে ভালোবাসতে হয়, তাহলে তোমরা আমার সুন্নতকে মানো, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো। আমি নবীকে তোমরা উস্তাদ মানো। যদি আমার সুন্নতকে তোমরা মানো, তাহলে আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ।